ভালো যদি বাঁচতে হয় পৃথিবীতে অন্য কাউকে নয় গো, ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ ভালোবাসো। ওই চরণ যদি ভালোবাসতে পারো তবে মা সময় থাকতে থাকতে ভালোবাসতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবানাসে, কৃষ্ণ পাবানাসে, অগো যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানাসে, আসে বানাসে, আজ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরা তারাসে। তাহলে মহাজনেরা কি বলছেন? সময় থাকতে ভজন করতে হবে, সকাল সকাল ভজন করো। যেমন মায়েরা কুড়ি ফুলে কিন্তু সেবা হয় না। সেবা কি হয়? কুড়ি ফুলে তুমি সেবা দিতে পারবে পারবে না। আবার বাসি ফুল ঝড়া ফুলেও তুমি সেবা দিতে পারবে না, সে ফুল গোবিন্দ সেবায় লাগে না। সেবা দিতে গেলে কোন ফুল লাগে? আজকের ফোঁটা ফুল, সত্য পুষ্পটিত ফোঁটা ফুল। তার মানে দেহতত্ত্বের দিকে একবার তাকিয়ে দেখে। কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয়, হরি বল। বাল্যকালে ভজন হবে, ভগবানের সেবা দেবে, কিন্তু সে সেবায় মা তৃপ্তি পাবে না, শান্তি পাবে না, কারণ তুমি তো কিছু বুঝছো না। মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না। আর বাসি ফুল মানে, ঝরা ফুল মানে বার্ধক্য দশা। চুলগুলো পাক ধরছে, একটা দুটো করে দন্ত পড়ে যাচ্ছে, শরীরে চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমরা সারাদিন একবারও কৃষ্ণ ভজন করতে পারি। মহাজনেরা বলছেন ওই বার্ধক্য দশায় সেবা হয় না। কি গো মাইরা, পারবেন? এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস, বয়স হয়ে গেলে আমরা পারবো? বহু ভক্তরা বাবা জন্মাষ্টমী উৎসব পালন করি আমরা, কিন্তু এই যে আজকের ব্রত কখন পালন করে? জন্মাষ্টমী উৎসব বহু ভক্ত আমরা পালন করি, কিন্তু আজকে রাধা অষ্টমী কতজন করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। কেন এই কটা হাত উঠলো কেন? কি গো, রাধা কৃষ্ণ এরা অন্য কেউ নয়, এ তো আমার গোবিন্দের আল্লাদিনী শক্তি। শুধু জগৎ জীবকে প্রেম শেখাবার জন্য দুজনে দুটো অঙ্গ ধারণ করেছে। কেন? একা একা প্রেম হয় না, এক সুখ না। কারণ দেখবেন মা, যখন আপনারা সাজগোজ করবেন, কোন কোন সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন, নিজেকে নিজে ভালো লাগবে, মানে নিজের প্রেমে নিজে পড়ে, মানে এতটাই সুন্দর সাজ হয়েছে। মানে নিজে আয়নায় দেখেছিল আমার গোবিন্দ একদিন, আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর, কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায়? যায়। তাহলে একটা নারী প্রেম, যার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাদিনী শক্তি, আল্লাদিনী মানে আনন্দ শক্তি, নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানীকে সৃষ্টি করেছে। রাধারানী কারোর গর্ভে আসেনি, রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি। এই রাধা কৃষ্ণ কোনো ভেদ নয়। আর যারা বোঝে না বাবা, তারাই জানে না, তারাই এত এত কথা বলে। রাধা কৃষ্ণ প্রেম করে বেড়াচ্ছে, ওরা অন্য কেউ নয়, ওদের একই আত্মা, দুটো অঙ্গ দুটো দেহ ধারণ করেছে। কেন? জগৎকে লীলা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আজকের সেই রাধারানী সখীদেরকে বলেছিল, সখীরে কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না, গেলে আমাদের ফোঁটা ফুলে লাগে। আর ফোঁটা ফুল মানে আমাদের যৌবন। কি গো মাইরা, যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে, এই যে হাত পা চলবে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, কাজকর্ম করবা, তখন ভজন সাধন করে যতটা তৃপ্তি পাবে তা অন্য কাল কোনোদিনই হবে না।
তো এই জন্য রাধারানী বলেছিল ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। আরে যেদিন আমার বধূ মথুরা থেকে ব্রজে আসবে সেদিনে যদি আমার দেহে না থাকে বলে বলে বিধি গোবিন্দ আমার যৌবন যদি সামনে অনেকটা জায়গা আছে, একটু আগে আগে আসা, একটু নিবেদন। আমার যৌবন যদি ফুরায়ে গেল আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব ওরে ললিতা প্রাণী সখী সখী ওরে মরমিলা সখী রে আমারে বধূ যেদিন এই ব্রজে ব্রজে ফিরে ফিরে আসবে বলে বলে সেদিনে কি দিয়ে কি দিয়ে আমারে বধূ যুগল চরণ সেবা করি তো চলেন মায়েরা আজকের ভজন করতে হবে সকাল সকাল। তো যাই হোক আজকের আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি। সবাই মায়েরা কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবেন? তো সবাই যাবেন? তা সবাই যদি যাই তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো কেউ যাব না? সবার দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীর। কেমন? তো চলেন সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র ওই নদিয়ায় মায়েরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়। সন্ধ্যাবেলাকে ঘুমায়? ঘুমাতে নেই। কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে। কি মায়েরা সবার হাত আছে তো?
কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ। তা যাদের যাদের হাত আছে টুলু তনিবা সন্ধ্যাবেলা আজ নদী গা উদয়গিরি আমার বনারি গুনা গুনা গরারি গোরা 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 গোরারি গুনা গোরারি ওই নদিয়া চাঁদ গোরা আমার চাঁদের গোরা আজ নদিয়াই পূর্ণ চন্দ্র গৌরে হরি কৃপা করি হইল আদি কৃপা করে হইল আজ কৃপা করে হইল আজ সোনার নদিয়া প্রভু উদয় কালো সোনার নদী গৌরদাই বলি রাধে দয়া সোনার নদী গৌরদাই ওই না কলির জীব উদ্ধার ওই নদীতে উদয় হলো ওই নদীতে উদয় রাধে রাধে দয়া করো নদীতে উদয় হলো রাধে দয়া করো বলে নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল মাইনা এইবার একটু আমি বলবো মন প্রাণ দিয়ে আস্বাদন করবে নিস্তব্ধ হয়ে, কেমন? কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়। কলিকালে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চারটে যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছে, কিন্তু যেই নারায়ণ, যেই রামচন্দ্র, যেই কৃষ্ণ, সেই তো গৌর। তাহলে আজকের কলিযুগে যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকেই? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা এই অদ্বৈত আচার্য গোসাইকে জানো? তোমাদের গ্রামে জানো কেউ ভেবো না। যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে, বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে বাবা 5 জনের ছবি আছে, মাঝখানে জেনে নিমাই, আমরা সবাই জানি। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, একেবারে মুখে চুল গোপ, দাড়ি পেকে সব সাদা। ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়। আর যার আকুল আহ্বানে 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে। তাহলে এইবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তের অভাব নাই মা। লাখ লাখ ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হয়ে? এটাই আজকের আমাদের প্রথম জানতে হবে, কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিরটার ডাকে। তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল,
যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো, সেই সুখবিলাস পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কলিকালের মাটিতে গৌর হয়েছে। কারণ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় মা, ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাহ, শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্যযুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরিতে মরণ হলো না, কলিযুগের মাটিতে সেই ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হল। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানাথ তিন যুগে শিব হলো, কলিকালে কেন শিব হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মা, যারা এখানে তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানেন এই রাজস্বয় যজ্ঞ করতে বাবা বহু মানুষের প্রয়োজন। কারণ যজ্ঞ অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই যে রাধা অষ্টমী কীর্তনটা করাচ্ছেন, একা একার দ্বারা কি হচ্ছে? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, একাই অনুষ্ঠান করে? বলে শোনো ভাই, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়। যেমন এই অনুষ্ঠান করতে গিয়ে কত দাদা ভাই, কত ভাইদের, কত বাবাদের শ্রম দিতে হয়। তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলো, আর সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ বর্তমান থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল, সবাইকে একটা একটা করে কাজ বোঝাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না, নিজে কোনো কর্ম করবে না? ভগবান আমার একটু মুচকি হেসেছে, হেসে বলল, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার জন্য আলাদা করে দুটো কর্ম ফেলে রেখেছি। সে কি, তুমি সবাইকে একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ, তুমি কি কি কাজগুলো করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে চমকে উঠেছে। অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতের ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি? বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। একটা কথা মনে রেখো মা, মানুষ জাতের বিচার করে কিন্তু আমার ভগবান জাতের বিচার করে না। কে হিন্দু, কে মুসলমান, পশু পাখি, কীট পতঙ্গ, দানব মানব, সবাইকে আমার ভগবান প্রেম দিয়েছে। আর প্রেম যদি না দিত, নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতো না। যে জায়গাটা কাজী সাহেবের সম্পত্তি, সেটা এখন হয়ে গেছে বাবা মায়াপুর। ওটা ছিল মিয়াপুর, মানে মুসলমানের নাম অনুসারে মিয়াপুর ছিল, সেটা আমরা হিন্দুরা করে দিলাম বাবা মায়াপুর। তাহলে সেই কাজী সাহেবকে উদ্ধার করেছে। আপনারা যারা যাবেন মায়াপুর দেখবেন, ওই মায়াপুরের আগের স্টপেজে পড়ে না বামন পুকুর, ওই বামন পুকুরে আছে আজও সেই কাজী সাহেবের সমাধি। ওই মুসলমান, বিধর্মী মুসলমান কাজী কি করেছিল? হিন্দুদের হরিনামে বাধা দিত। যেখানে যেখানে হরিনাম হবে, যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে, খোল করতাল গিয়ে ভেঙে গুড়িয়ে দিত, করতালগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দিত।
খোলগুলো লাঠি দিয়ে ভেঙে দিত। সবাই কি আমার নিমাইয়ের কাছে নালিশ জানালো। আর আমার ভগবান তো কোনোদিন রেগে যায় না, সবাইকে বোঝালো তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। পরের দিন কাজী সাহেব ঘুমিয়ে আছে বাবা। আর ভগবান কি করেছিল জানো? দেহটা মানুষ আর মুখটা পশু। বলো তো কোন ঠাকুর? দেহটা মানুষ আর মুখটা পশু। গণেশ ঠাকুর। বলে গণেশ ঠাকুর, মন্দ বলেনি, মানে ভেবেই বলেছে। কিন্তু আমি যেটা বলছি বাবা, এটা নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। তো এসে কাজী সাহেবের গলাটা টেপে ধরে বলে উঠলেন, শোনো কাজী, তুমি যখন ওই হিন্দুদের হরি নামে বাধা দিয়েছ, হিন্দুদের কৃষ্ণ নামে যখন বাধা দিয়েছ, আজকে থেকে আমি তোমাকে সময় দিলাম 1 মাস। 1 মাসের মধ্যে আমি নিজের হাতে তোমার এই রকম দিনে তোমার প্রাণ নিতে আসব। আর যখনই স্বপ্নটা দেখেছে বাবা, ভোরের বেলা কাজী সাহেব উঠে ছুটেছে নিমাইয়ের কাছে। আছাড় খেয়ে বলল নিমাইয়ের চরণে, নিমাই, আমি বড় ভুল করেছি বাবা, আমি বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দে। যেই না চরণে লুটিয়ে ভগবান তো মুসলমান বলে পা দিয়ে ঠেলে দেয়, কোলে করে হৃদয়ে জড়িয়ে ধরেছে কাজী। যে আমারে চাই তারই আমি চাই, আর যে আমারে না চাই তারই আমি না চাই। আমার জন্য কেউ যদি এতটুকু ভাবে, আমি তার জন্য বিশাল কিছু পারি। যদি একটু জলে ডুব দেয়, আমি ভগবান তার জন্য সম্পূর্ণ জলে ডুবে বসে থাকি। তবে আমার চরণে আত্মসমর্পণটা করতে হবে। আর কাজী সাহেব সমর্পণ করলো বলে বিধর্মী মুসলমানেরা কি করেছিল জানো? কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল। বলেছিল কাজী সাহেব যখন হিন্দুদের হরিনামে যোগ দিল, তাহলে ওই কাজীকে, ওই কাজীর মৃত্যুর সময় আমরা কেউ ওর মুখে জল দিতে যাব না। আর কাজী যখন মরে যাবে, কাজীর দেহটা নিয়ে কেউ আমরা কবরস্থানে নিয়ে যাব না। ছুটে গেল আমার নিমাইয়ের চরণে, নিমাই, তোর হরিনাম ভালোবাসলাম বলে আমার মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠলো, আমাকে এক ঘরে করে দিয়েছে। আমার মৃত্যুর সময় নাকি তারা জলও পর্যন্ত দেবে না। আমার প্রভু হেসে বলেছিল, দরকার নেই কারণ, এই পৃথিবীতে যার কেহ নাই, আমি আছি। এই পৃথিবী যার কেউ থাকে না, তার জন্য তো আমি বসে আছি, তাকে পার করাবার জন্য। এই কাজী সাহেবের মৃত্যু যন্ত্রণা হয়েছিল মা। মৃত্যুর সময় একটু পিপাসার জলের জন্য ছটফট করে কেঁদেছিল, কেউ জল দেয়নি। আমার মহাপ্রভু মুসলমান বলে ভাবেনি, নিজের হাতে নিজের খাবারের গ্লাসে জল এনে কাজী সাহেবকে খাইয়েছে। পরশমণির পরশে লোহা যদি শোনা হয় গো, আমার ভগবানের পরশেও অভক্ত ভক্তে পরিণত। যেই না আমার কাজী সাহেবের মৃত্যু হলো, কেউ তো ছুতেও এলো না। আর মহাপ্রভু কি করেছিল জানো? নিজের হাতে কাজীকে বুকে করে জড়িয়ে ধরে, মুসলমান বলে ঘৃণা করেনি, নিজের হাতে কাজী সাহেবের কবর দিয়েছিল, কেউ আসে। আর কাজী সাহেবে বলেছিল ওর ওই কবরের উপরে কেউ ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল দরকার নেই, কেউ মরে গেলে একদিন ফুল দেবে, দুদিন দেবে, কিন্তু ভক্তের জন্য আমি এমন ব্যবস্থা করি সারা জীবন যেন তার ফুলের অভাব না হয়। আজও গিয়ে দেখবেন কাজীর সমাধির উপরে একটা গাছ পোতা হয়েছে, চাঁপা ফুলের গাছ।
একবার যদি যান গিয়ে ওই চাপা ফুল গাছটাকে পরশ করে, ওটা আমার মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ। মানুষ কবরের উপরে একটা দুটো ফুল দেবে, আর ওই চাপা ফুল থেকে, চাপা ফুলের গাছ থেকে শত শত ফুল ওই কাজী সাহেবের কবরের উপরে পড়ে। তাহলে ভগবান কি কোনোদিন জাত বিচার করে? মানুষ করে। আজকের সেই ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভেবে দেখেন তো, ভগবান হয়ে পা ধোয়াবে কেন? যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গানে উজান বয়, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়াচ্ছে? মনে রেখো মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। নিজে না করলে ধর্ম জীবকে শিখানো যায়। আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে বাবা কেউ শিখবে বলে কিছু মনে হয়? আমি যদি বৈষ্ণব দেখলে, আমি যদি নত জানু না হই, আমাকে দেখে কেউ শিখবে বলে মনে হয়? আমি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে নত হই, তবেই আমাকে দেখে শিখবে। আমি কৃষ্ণ বলে কাঁদলে তবে জগতের জীব কাঁদবে। যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, তাদের হৃদয়ে যদি প্রেম না থাকে, তাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে তাদেরকে দেখে শিক্ষা হবে বলে মনে হয়? তাকে আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যারা যারা আসছে ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিলে। ওরে কলিরিজি, তোদের ঘরেও যদি গুরুজনেরা আসে, সবার প্রথমে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা করেন আপনারা? বাড়িতে যখন গুরুজন আসে, সবার প্রথমে পা ধোমান। সে মালাই উঠে গেছে মা, আগেকার দিনে ছিল গো নিয়মগুলো। তবু যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, চেষ্টা করবে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেওয়া। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই। মা, আমি রোজ রোজ বলছি না, চেষ্টা করব। ওই মূল্যবান দুটো চরণ যদি হারিয়ে যায় না, আর কোনোদিন পাবে না। ওই জন্য যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এই মূল্যবান চরণ কেন বললাম? আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে বলছে। সুদামাকে বলেছিল না, সুদামা, সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু,
তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড়। লোকে যদি তোমায় বড় বলে সম্মান করে তবে, আর বড় যদি হতে চাও সবার আগে ভক্তের চরণ তলে লুটিয়ে যাও। আর এই পৃথিবীতে যারা ভক্ত চরণ তলে লুটাতে পেরেছে সেই তো জগতে বড়। সবার কাছে যে ছোট হতে পেরেছে সেই তো সবার বড়। ও যে ভক্তের ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে কাছে ছুটে যেই না যুধিষ্ঠির মহারাজ দেখছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, শুধু পা ধোয়ানো না আর একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় আমার নিজের হাতে এঁঠো পাতাগুলো ফেলেছি। শুধু এঁঠো পাতা ফেলেনি বাবা, ভক্তরা যখন ওই প্রসাদ পাচ্ছিল ওই ভক্তরা প্রসাদ পেয়ে একটু করে তো এঁঠো লেগে আছে, আর কৃষ্ণ আমার একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? এরা কে, কোন জাতের মানুষ এসেছে ঠিক নেই, আর যারা যারা আসছে তুই সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। ওই এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন কৃষ্ণ? যেই না বলেছে এঁঠোগুলো গায়ে মাখছিস কেন, ভগবান কেঁদে বললেন, দাদা গো এই জগতের সমস্যা জগতে কেউ যদি পাপ করে সেই পাপের বিচার আমি করি, কিন্তু আমি যে হলাম মহাপাপী, আমারে মতো পাপী জগতে কেউ আমি যে সকলে জীবে নিতাই হরি বল হরি বল হরি বল, আমি যে সকলে জগতে আমার মতো নানা পাপী ভগবান নিজেকে বলছে পাপী,
শুধু পাপী নয়, মহাপাপী। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলল, দাদা ওগো দাদা, এই জগতের সংসার মাঝে, এই জগতের সংসারের মাঝে আমি মহাপাপী কেন জানো? পাপটা তো আমি এই দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আর রাম অবতারে কি পাপ করেছি? নিজের হাতে রাবণকে হত্যা করেছিলাম। আর রাবণকে হত্যা করে বাবা আমার রঘুপতি রামচন্দ্রের না মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুলো না? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা তাহলে রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপটা কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর যার জন্য যুধিষ্ঠির যজ্ঞে যত যত ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা, প্রত্যেকে নিজের হাতে চরণ ধোবাচ্ছে, নিজের হাতে এঁঠো পরিষ্কার করছে, নিজের হাতে ভক্তদের এঁঠো মারছে। আজকে লক্ষ্য করে দেখেন, সবাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকের পা ধোবাই কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢুকিয়ে নেয়। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। এবার তো কৃষ্ণ আমাদের পা ধোবাবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতেই আমায় ধোয়াতে পারবে না। আর এই কথা বলে ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোবাচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়, সেই বৈষ্ণব আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, এক পা দুপা করে পিছন থেকে আসছে, কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে গলে চলে যাবে। এইবার এক পা দুপা করে এসে বাবা যেই না দেখেছে কৃষ্ণ তো নিচু হয়ে আছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, মা কুকুর আর কিছু করতে পারবে? শুধু ঘ্যাউ ঘ্যাউ করছে, ছটফট করছে, আর বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? মানে শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে 4টে করেছো। এবারে দাহু দাও সজা